नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। आशा করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজটা অনেকটা সহজ হবে। চলুন তাহলে আজকের টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব, আমরা মহিলারা যখন আটা মাখি বা সবজি কাটি, ধরুন জামা কাপড় কাচছি, এই হাত আমাদের ব্যবহার করতেই লাগে। আর আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু চুড়ি পরে থাকি। অনেক সময় সমস্যাটা কি হয়, এই যে আটা মাখতে গেলে দেখুন চুড়িটার গায়ে আটা লেগে যাচ্ছে। আর এইভাবে যদি আটা লেগে যায়, অনেক সময় জল আটা থাকলে সেই আটাটা শক্ত হয়ে যায়, এতে চুড়িটাও আমাদের নোংরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বা বাসন মাজতে গেলে চুড়িটা বারবার বাসনের সঙ্গে ধাক্কা খেতে থাকে, অনেক সময় ভেঙেও যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা টাকা খরচা করে আবার শাঁখা বা চুড়ি কিনতে লাগে বা চুড়িটা পরিষ্কার করতে লাগে। তাই যখন আমরা জামা কাপড় কাচবো বা আটা মাখবো বা বাসন মাজবো, এই ধরনের পুরনো চুলের গার্ডার কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে দেখুন মোটা এই ধরনের একটি গার্ডার আপনারা নিয়ে নেবেন। তারপর এই গার্ডারটাকে কি করব, হাতের মধ্যে এইভাবে পরে নেব, উঁচু করে নেব চুড়িটাকে, কারণ চুড়িটা নর্মালভাবে উঁচু করলে অনেক সময় বারবার নেমে যায়। আর এইভাবে যদি আমরা গার্ডারটা পরে নিই, তাহলে কিন্তু কোনোভাবেই কাজ করতে গিয়ে আমাদের চুড়িটা আর নিচে নামবে না, আর আমরা খুব ভালোভাবেই আমাদের কাজটা করে নিতে পারবো। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা ফোন চার্জ দেওয়ার জন্য প্রত্যেকেই চার্জার ব্যবহার করি, কিন্তু অনেক সময় কি সমস্যা হয় জানেন? এই যে ফোনের চার্জারটা আমরা ব্যবহার করি, দেখা যায় ফোনের চার্জারটা খুব অল্প দিনের মধ্যেই না আমাদের নষ্ট হয়ে যায়, এমনকি নতুন করে আবার ফোনের চার্জার কিনতে লাগে, অনেকটা টাকাও কিন্তু আমাদের খরচা হয়। তাই আপনাদের একটি ফোনের চার্জার দিয়ে অনেক দিন চালাতে পারবেন, নতুন করে কিনতে লাগবে না। এখানে আমি একটি স্ট্র নিয়ে নিয়েছি। এই ধরনের স্ট্র প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে একটি কাঁচির সাহায্যে সবার প্রথমে স্ট্রটাকে এইভাবে কেটে নিলাম। আর দেখুন ফোনের চার্জারের এই মুখের অংশটাই কিন্তু বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। তাই এই জায়গাটাতে আমি কি করব, যে স্ট্রটা কেটে নিয়েছি প্লাস্টিকের স্ট্র, সেই স্ট্রটাকে আমি এইভাবে ফোনের চার্জারের মুখের অংশে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে যদি আমরা মুখের অংশে লাগিয়ে নিই, একটু শক্ত হয়ে থাকবে আর চার্জারের মুখের অংশটাকে খুব সহজেই প্রোটেক্ট করবে, যার ফলে আমরা চার্জারটা অনেক দিন ব্যবহার করতে পারবো, এই মুখের অংশটা নষ্ট হবে না। আপনারা নিজেরাও অ্যাপ্লাই করে দেখবেন, কিছুদিন পর পর চার্জার কেনার প্রয়োজন পড়বে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এই ধরনের কাজই আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা, কিন্তু অনেক সময় কি হয় দেখুন, কাঁচিতে জং ধরে যায়, কাঁচির ধার চলে যায়, আর এই ধরনের কাঁচি দিয়ে আমরা একটা পেপার পর্যন্ত কাটতে পারি না, খুবই সমস্যার মধ্যে পড়তে হয়, নতুন করে কাঁচি কিনে আনতে লাগে। তাই সহজ একটি উপায়ে আমরা যে কাঁচির ধার চলে যায় সেই ধারটা ফিরিয়ে আনতে পারি, এমনকি টাকা পয়সা খরচা করার প্রয়োজন নেই। দেখুন আমি কিন্তু কেটেও দেখাচ্ছি, কোনোভাবে কাঁচিটা দিয়ে কিন্তু কাটছে না বন্ধুরা। কাচের গ্লাস আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমরা কাঁচিটাকে যদি যেরকমভাবে কোনো কিছু কাটি, সেই রকমভাবে কাচের গ্লাসের মধ্যে কাটতে থাকি, তাহলে যতই জং ধরা কাঁচি হোক না কেন, খুব সহজেই দেখবেন ধার ফিরে আসবে। এই দেখুন আমার কাঁচিটা কিন্তু একেবারে জং ধরে গেছে। আমি 5-10 সেকেন্ডের জন্য কাচের গ্লাসের মধ্যে কাটিং মতো করে নিলাম, যার ফলে দেখুন কত সহজেই আমার কিন্তু কাঁচিটা দিয়ে কাজটা আমি করে নিতে পারছি, মানে পেপারটাকে সহজেই কেটে নিতে পারছি। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে ধূপকাঠি থাকে, অনেক সময় ধূপকাঠির কাঠিটাকে আমরা নানা কাজে ইউজ করতে পারি।
এখানে আমি দুটো টিপ শেয়ার করব ধূপকাঠির কাঠিটা নিয়ে। কিছুটা পরিমাণ তুলো নিয়ে নিয়েছি। তুলোটাকে আমি এইভাবে ছড়িয়ে নিলাম। একটি প্লেট নিয়েছি উল্টো করে, আপনারা থালাও নিতে পারেন। ধূপকাঠির কাঠিটাকে রেখে এইভাবে দেখুন তুলোটাকে পেঁচিয়ে নেব। এতে আমাদের অনেকটা টাকা কিন্তু বেঁচে যাবে বন্ধুরা। এই দেখুন এইভাবে পেঁচালেই খুব সহজেই আমরা বাড়িতেই কিন্তু প্রদীপের জন্য সলতে তৈরি করে নিতে পারি। বাজার থেকে সলতে কিনতে গেলে আমাদের অনেকটা টাকা খরচা হয়, তাই আমরা যদি বাড়িতে এই ধরনের সলতে তৈরি করে নিই, খরচাটাও হবে না, সুন্দর সলতেও তৈরি হয়ে যাবে। এই দেখুন, যেহেতু ধূপকাঠির কাঠিটা কোনো রকম এবড়ো খেবড়ো নেই, একেবারে মিশ্রণ, তাই এটার সাহায্যে আমরা যদি সলতে বানাই, সলতেটা যখন আমরা বের করতে যাব টেনে, তখন কিন্তু কাঠির মধ্যে আটকে ধরবে না। আমরা যত সরু করে সলতে করতে চাই তত সরু করেই কিন্তু সলতেটা তৈরি করে নিতে পারবো। আমি আরও একটি সলতে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। যদি ভালো লেগে থাকে এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন, কারণ আমাদের হিন্দু ধর্মে প্রদীপ তো ব্যবহার করাই হয়, আর প্রদীপের জন্য সলতেও আমরা প্রত্যেক দিন ব্যবহার করি, তাই টাকা পয়সা খরচা করা ছাড়াই বাড়িতেই করে নিতে পারি। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। রান্নাবাড়ি করার পর অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে যখন রান্না করি সিটি উঠে প্রেশার কুকারটা নোংরা হয়ে যায়। এমনকি প্রেশার কুকারের যে খাবারটা তার ভেতরে অনেক সময় দেখা যায় যে কি হয়, এই যে ছোট ছোট যে ছিদ্র আছে সেই ছিদ্রের মধ্যে বন্ধুরা খাবারের টুকরো ঢুকে যায়। আমরা অনেক সময় খেয়াল করি না। এই প্রেশার কুকারে আবার যখন দ্বিতীয়বার খাবার বসায় অনেক সময় ব্লাস্ট হয় প্রেশার কুকার, বা সিটিটা উঠতে চায় না। তা আমাদের বাড়িতে যেই ধূপকাঠির কাঠিগুলো থাকে খুব সরু হয়, মিশ্রণ হয়, এটার সাহায্যেই আমরা কিন্তু খুব সহজেই প্রত্যেক দিনই প্রেশার কুকারের এই সিটির জায়গাটা পরিষ্কার করতে পারি। আর এইভাবে যদি আমরা সিটির জায়গাটা পরিষ্কার করে নিই রেগুলার, তাহলে কিন্তু কোনো রকম খাবারের টুকরো এর ভেতরে ঢুকে থাকবে না, এমনকি খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। যখন আমরা এটা আবার দ্বিতীয়বার খাবার বসাবো সিটিটাও উঠবে, এমনকি প্রেশার কুকার ব্লাস্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এটা দেখুন কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এই যে কাঠিটা, এটাকে ফেলবেন না, কোনো জায়গায় যত্ন করে রেখে দিন, প্রত্যেক দিন প্রেশার কুকার ইউজ করার সময় এটা ইউজ করতে পারবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। ধূপকাঠি আমরা পুজোতে ব্যবহার করি। আজকে ধূপকাঠির অসাধারণ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। ধূপকাঠির গন্ধটা ভীষণ সুন্দর, শুধু গন্ধই নয় পোকামাকড় তাড়াতেও কিন্তু সাহায্য করে। এখানে আমি একটি কাগজের টুকরো নিয়েছি আর দুটো ধূপকাঠি নিয়েছি। কি করব, কাঠির থেকে এইভাবে আমরা দেখুন ধূপটাকে আলাদা করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা আরও বেশি ধূপকাঠিও ইউজ করতে পারেন। এই দেখুন, আর এই কাঠিটা প্রথমেই বললাম আমরা নানা কাজে ব্যবহার করতে পারি, তাই ধূপকাঠির কাঠিগুলো ফেলবেন না। এই যে ধূপটাকে আলাদা করে নিলাম, এটা কিন্তু আমাদের খুবই উপকারী একটি কাজে আমরা ব্যবহার করব। কি কাজে চলুন তাহলে দেখে নিই, যার ফলে আমাদের অনেক বড় সমস্যা সমাধান হবে। সবার প্রথমে আমি এইভাবে দেখুন পেপারটাকে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে সুন্দর করে আমাদের পেপারটাকে ভাঁজ করে নিতে হবে। পেপারটাকে এইভাবে ছোট করে ভাঁজ করে নেওয়ার পর একটি সেফটি পিন নিয়ে নিয়েছি। সেফটি পিনের সাহায্যে এখানে আমি এরকম ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করলে কি হবে, ধূপকাঠির গন্ধটা খুব সুন্দরভাবে বের হবে। কি কাজে ব্যবহার করব, অনেক সময় আলমারিতে আমাদের অনেক জামা কাপড় থাকে, দেখা যায় ন্যাপথলিন দিলে ন্যাপথলিনের দাগ হয়ে যায়, আর অনেকেই ন্যাপথলিনের উগ্র গন্ধটা পছন্দ করি না, তাই শাড়ির যে কোনো কোণায় আপনারা এইভাবে ধূপকাঠির অংশটা রেখে দিন। কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত সুগন্ধিত থাকবে। এখানে আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি। দেখুন, একটি পাত্রের নিচের অংশটা একেবারেই ছোট, আর একটি পাত্রের নিচের অংশটা একেবারেই বড়। আমরা নিজেরাই কিন্তু আমাদের গ্যাসের খরচাটা অনেকটাই কমিয়ে ফেলতে পারি একটু যদি বুদ্ধি খাটাই, কারণ আমাদের নিজেদের ভুলের কারণেই গ্যাসের খরচা অনেক সময়
প্রচুর পরিমাণে বেড়ে যায়। কিভাবে গ্যাসের খরচা আমরা কমাবো চলুন দেখে নিই। অনেক সময় আমরা কি করি, চা বা যে কোনো কিছু এই ধরনের যেটা তলাটা ছোট সেই পাত্রে বসাই। আর দেখুন এরকম তলা ছোট পাত্রে বসালে গ্যাসের যে ফ্লেমটা মানে আগুনটা বাইরে বের হচ্ছে, আর গ্যাসের আগুনটা বাইরে বের হলে সেটা কিন্তু গ্যাসের অপচয় হয়। আর যেটার গ্যাসের যে এমন পাত্র বসাতে হবে যেটার তলাটা অনেকটা বড়, এর ফলে কি হবে, এই দেখুন আগুনটা কিন্তু বাইরে যাচ্ছে না, পুরোটা আগুনই পাত্রের গায়ে লাগছে। এর ফলে যে জিনিসই আমরা বসাবো সেটা খুব তাড়াতাড়ি গরম হবে, এতে আমাদের গ্যাসের অপচয়টা কম হবে। এই দেখুন এর তলাটা যেহেতু অনেকটা বড় তাই আগুনটা কিন্তু বাইরে গিয়ে অপচয় হচ্ছে না। এই টিপসটি অ্যাপ্লাই করবেন, এতে গ্যাসের খরচাটা কমবে।